হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার একটা দুর্দান্ত রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকটি ক্লিক করে দেবেন, কারণ যখন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো বলুন তো, সাবস্ক্রাইব করতে কি আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা যায় না তো? তাহলে সাবস্ক্রাইব করতে আপনাদের অসুবিধা কী বলুন তো? সাবস্ক্রাইব করলে ভিডিও কিন্তু বিনামূল্যে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন আমি নানান ধরনের সবজি নিয়ে নিয়েছি। আলু, টমেটো, গাজর যা আছে সব কিছু। এখানে দেখুন, আমরা বনগাঁটা বলি, আপনারা কী বলেন আমি জানি না। এখানে নিয়ে নিয়েছি পটল, সাজনা, কুমড়ো, ঝিঙ্গে, তারপরে মিষ্টি আলু, সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি। গোল আলু, সব কিছু, কাঁঠাল, সবগুলি দেখুন আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালটা আলাদা করে কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। এখন কাঁঠালটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করব। দেখুন, উনুনে আমি কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি। জলের মধ্যে এখন আমি কাঁঠালগুলো তুলে দিচ্ছি, কারণ কাঁঠালের মধ্যে যে একটা কষ আছে সেই কষটা কিন্তু চলে যাবে সিদ্ধ করলে। আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন একটা কালো কালো জল বেরিয়েছে। এই জলটা হলো কষ। কষটাকে আমি এভাবে ছেঁকে ছেঁকে ফেলে দেব। আপনারা এক এক করে দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করতে চলেছি। আমি কিন্তু এখন বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন আমি কি রান্না করতে চলেছি। দেখুন, এখানে কড়াইতে আমি সিমের বিচি ভাজতে শুরু করে দিয়েছি। এগুলি ভেজে আমি নামিয়ে নেব। দেখুন, তারপর আমি কড়াইতে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও একবারও ঢাকনা দিয়ে দিলাম। এরকম করে 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে 2 মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখানে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ঝাগর মাছ, আর আমি রান্নাটা কিন্তু ঝাগর মাছ দিয়ে করব। উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি দিয়ে দিয়ে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি ওগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। 2-3টে তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু পড়ে যেতে পারে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলাদা বাটিতে আমি সিমের বিচি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁঠালগুলো তুলে দিয়েছি, নেড়ে চেড়ে করেও নিচ্ছি। এবার সবজিগুলো এর মধ্যে তুলে দিলাম। এবার বুঝতেই পারছেন কি রান্না করতে চলেছি, সেটা হচ্ছে আমিষ লাবড়া। দিয়ে দিলাম এর মধ্যে চিনি। সিমের বিচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে গুঁড়োগুলো দেখছেন, সেগুলো হচ্ছে
ধনিয়া আর জিরে গুঁড়ো একসাথে ভেজে আমি মিক্সচার করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি 5 মিনিট পর। এখন সমস্ত সবজিগুলি আরও একবার আমি নেড়ে নিচ্ছি। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে জল। এখন বলতে পারেন যে লাবড়ার মধ্যে কি এতটা জল দেওয়া হয়? হ্যাঁ, এতটা জল দিচ্ছি ঠিক, কিন্তু এই জলটা থাকবে না, একদমই শুকিয়ে যাবে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবে একদিন রান্না করবেন দেখুন। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার জন্য। ফুটে উঠে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কি দিয়ে দেব আপনারা একবার দেখে নেবেন। এখন চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মাছগুলি যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কি কখন এভাবে রান্না করে খেয়েছেন লাবড়ার সাথে মাছ? আসলে আমার হাতের কাছে জাগর মাছ ছিল, তাই জাগর মাছটাই দিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন, ভীষণই টেস্টি হয়। দেখুন জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে। যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে 1 চামচ দিয়েছি। আমি কিন্তু আরও দেব। 1 চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবটা একসাথে আমি দেব না। এই দেখুন আমি আরও 1 চামচ দিয়েছি। দেখুন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখন ঢাকনা দিয়ে দিলাম আবার শুধুমাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এরকমই হেলদি আপনারা ভাত কিংবা রুটির সাথে অবশ্যই খেতে পারেন। আমার রান্না কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব। এই দেখুন জলটা যে রেখেছিলাম সেই জলটা কি আছে না নেই, একদম শুকিয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।